যে জিনিসটা নেওয়া হয়েছে এটা কতটা ভালো তোমাদের আমি 21টা ফিল্টার দেওয়া হয়েছে আর 1 এসপিরেটর দেওয়া হয়েছে। এখানে পুরো ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। মিউকাস কজেস কনজেশন, মানে মিউকাস হয়ে গেলে যেহেতু আমরা নাক ঝেড়ে দিই, ওরা নাকটা ঝাড়তে পারে না, সর্দিটা বের করতে পারে না। তো বলেছে স্প্রে স্যালাইন অন ইচ নস্ট্রিল, প্রত্যেকটা নাসারন্ধ্রের মধ্যে এই ইয়েটা দিতে হবে, স্প্রেটা দিতে হবে, স্যালাইন স্প্রে, যেটা আমরা হাইনাসল আর বিভিন্ন ধরনের যেগুলো ইউজ করি। তারপরে সাক আউট দ্য মিউকাস, আর মিউকাসটাকে টানতে হবে, তাহলে বেরিয়ে আসে। এর সঙ্গে কিছু কোয়েশ্চেন থাকে, এখানে বলা হয়েছে ফ্রিকুয়েন্টলি আস্কড যে কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়, ইজ ন্যাজোবডি সেফ টু ইউজ অন নিউবর্ন, মানে যারা নিউবর্ন বেবি তাদের জন্য কি এটা ব্যবহার করা উচিত? ইয়েস বলেছে। উইল আই গেট দ্য কোল্ড মাই বেবি হ্যাজ? নো, দ্য হাইজিন ফিল্টার্স প্রোভাইড প্রিভেন্টস মিউকাস, মানে সেটা টানলে কি আমারও হয়ে যাবে? এখানে বলেছে যে না, হবে না। তার কারণটা হচ্ছে সেটা পুরোপুরি ট্রান্সফার হয়ে ইউজারের কাছে আসবে না, কারণ মিডলে ফিল্টারটা আছে। আই টুক দ্য টিউব অ্যাপার্ট ফর ওয়াশিং অ্যান্ড নাও ইট ওয়ন্ট স্টে অ্যাটাচড, এটা বলেছে ওয়াশিংয়ের জন্য ব্যবহার করতে পারি কি? দ্য কালেক্টিং টিউব হ্যাজ টু বি পুশড হার্ড এগেইনস্ট দ্য ক্যাপ আনটিল ইউ হেয়ার ইট স্ন্যাপ ইন্টু প্লেস। হোয়াই ডাজ মাই বেবি ক্রাই সামটাইমস হোয়াইল ইউজিং ইট? সাম বেবিজ ডু নট লাইক সেন্সেশন অফ দ্য মিউকাস বিং সাকড আউট, কিছু কিছু বাচ্চারা এই যখন টেনে নেওয়া হয় মুখ দিয়ে, তখন এটা অনেকে পছন্দ করে না, সেই জন্য। বাট ইট ডাজ নট হার্ট, এটা ইরিটেশনও সৃষ্টি করে না, আবার তাদের কোনো ক্ষতিও করে না। ইট গিভস দ্য বেবি ইমিডিয়েট রিলিফ, আর এটার কারণে কারো যদি খুব সর্দি হয়, নাকে জমে যায়, তাহলে এটা ব্যবহার করার ফলে অনেকে রিলিফ পায়, শান্তি পায়। হোয়েন ইজ দ্য বেস্ট টাইম টু ইউজ ইট? ইউজ ইট জাস্ট বিফোর ফিডিং দ্য বেবি, যখন বাচ্চাদের খাওয়ানো হয় তার আগে এটাকে ব্যবহার করতে বলেছে। অ্যান্ড হাউ মেনি টাইমস এ ডে শুড আই ইউজ, মানে কখন এটাকে কতবার ব্যবহার করবো দিনে? এখানে বলেছে 3 টাইমস এ ডে, সকাল দুপুর বিকাল, বা সকাল দুপুর রাত্রি। আশা করি এখানকার প্রশ্নগুলো এখানে আবার হিন্দিতে দেওয়া আছে, সেম জিনিসগুলোই। তা আমি তোমাদের ইংলিশটা পড়ে শোনালাম। আর এখানে সিম্পল 3টা প্রসেসে দেওয়া হয়েছে। बलगम की वजह से नाक बंद हो जाती है, ঠিকই কথা বলেছে। সেই কারণে কি করতে বলেছে? নাককে হরেক ছেদ মে স্যালাইন সলিউশন স্প্রে করে, মানে যেটা বললাম হাইনাসল ইউজ করা। বলগম কো খিচে বলগম কো খিচকে বাহার নিকালে, মানে ওর মধ্যে যে সর্দিটা জমে আছে নাকের মধ্যে, সেটা মুখ দিয়ে টেনে যেন বাইরে বের করা হয়, তাহলে সেটা এই টিউবের মধ্যে থেকে যাবে, সেটাকে আলাদা করে তখন ধুয়ে নিতে হবে। খুব সিম্পল প্রসেস, আর আমরা এটাকে ব্যবহার করলাম, দেখছি খুব ভালোভাবে কাজ করছে। তো তোমরা এটা নিতে পারো, দামটা বেশি হলেও খুবই কার্যকরী। আর বাচ্চারা যেহেতু এটাকে নাকটা ঝেড়ে ফেলতে পারে না, সেই কারণে ওদের মধ্যে একটা কনজেশন দেখা যায়। খুব ভালো জিনিস, কাজের জিনিস। এখানে বলেছে 0+ মান্থ, মানে যাদের বয়স আজকেই যারা জন্মগ্রহণ করলো তাদেরও এটা ব্যবহার করা যেতে পারে। আমাদের আরেকবার জিনিসটা দেখিয়ে দিই আমি। এই যে এখানে আবার একটা ছোট্ট বাম দেওয়া হয়েছে। এই বামটা কাফ অ্যান্ড কোল্ড বাম, যেটা আয়ুর্বেদিক জিনিস দিয়ে তৈরি। এই যে কী কী জিনিস দিয়ে তৈরি এখানে দেওয়া আছে। 6টা সেফ অ্যান্ড ইফেক্টিভ এসেন্সিয়াল অয়েল দিয়ে তৈরি। আর এই হচ্ছে অ্যাসপিরেটর যন্ত্র, যার সাহায্যে এটা ব্যবহার করবে। এটা পুরোটা নাকের ভিতরে প্রবেশ করাতে হবে না, জাস্ট এই সামনের অংশটুকু। দেখে মনে হচ্ছে অনেক মোটা, কিন্তু না, নাকের মধ্যে এতটুকু অংশ গেলেই ব্যাস ওটা দিয়ে আমরা টেনে নিতে পারবো। আর যেহেতু এই সাকশন পাইপটা দিয়ে যে টানবো, মুখে যতটা জোর লাগাবো তত ওটা ভিতর থেকে বেরিয়ে আসবে আর নাকটা পরিষ্কার হবে। তো দেরি না করে তোমরাও কিনে ফেলো। আর এখানে এই যে হাইজিন ফিল্টারগুলো দেওয়া হয়েছে, যেটা তোমাদের দেখালাম, 21টা আছে এখানে। এটা 0 থেকে 3 বছর অবধি বাচ্চাদের ব্যবহার করা যেতে পারে, কারণ এরপরে ওরা নিজেরাই নাক ঝাড়তে পারবে। অনেকে আবার পারে, অনেকে পারে না। আর আরও একটা আছে, যেটা এরকম হাত দিয়ে এভাবে করে চাপলে ওখান থেকে মিউকাসটা বেরিয়ে আসে। এরকমই, শুধু ওটা এখানে হাত দিয়ে প্রেস করতে হয়। তবে হাত দিয়ে প্রেস করলে ওই জায়গায় যে সাকশানটা তৈরি হবে, যে চাপটা সৃষ্টি হবে, সেটা কিন্তু খুব পাওয়ারফুল হয় না, যার কারণে সেরকমভাবে পরিষ্কার হয় না। এটা যেটা বললাম মুখ দিয়ে টানতে হবে, এটা তো অনেক বেশি পাওয়ার জেনারেট হয়, যার কারণে বেশি পরিমাণে বেরিয়ে আসার সম্ভাবনা, নাকটা ভালো পরিষ্কার হয়, সেই জন্য এটা নেওয়া। আশা করি বোঝা গেছে।